আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমাদের আলোচনার বিষয় তোমাদের যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে একটি গদ্য রয়েছে যার নাম হচ্ছে রাজবাহন চরিতম। এই রাজবাহন চরিতমের আজ আমরা কিন্তু বঙ্গানুবাদ সহ আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা রাজবাহন চরিতমের উৎস, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করেছি। যা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওর শেষে কিন্তু তোমাদের জন্য এন্ড স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে দেবো, তোমরা সেখানে থেকেও গিয়ে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো। তো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে আমি একটু মোটিভেট হই এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পায়নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। এই রাজবাহন চরিতমের যে আমরা বাংলায় অনুবাদ করব সেটি আমরা কিন্তু দুটি পার্টে বিভক্ত করছি, পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1 এর মাধ্যমে প্রথম অংশ থেকে তৃতীয় অংশ পর্যন্ত আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে বাদ বাকি কিন্তু আমি পুরোটাই কমপ্লিট করিয়ে দেবো। তো চলো তাহলে দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো প্রথম অংশ কি আছে, শ্রুতাতু। এরকম ভাবে শুরু হচ্ছে, শ্রুতাতু ভুবন বৃত্তান্তম মুক্ত মঙ্গনা বিস্ময় বিকশি তাক্ষি সম্মিতমিদম ভাসত দ্বৈত তৎপ্রসাদ দস্য মে চরিতার্থা সত্যবৃত্তি। ঠিক আছে, তো আমরা একটু দেখো এবারে সন্ধি ভেঙে ভেঙে বুঝে নেব এবং শব্দার্থগুলো বুঝে নেব এবং বঙ্গানুবাদটা আমি বলে দেবো। ভুবন বৃত্তান্তম মানে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত। শ্রুতাতু মানে শুনে, উত্তমাঙ্গনা মানে রমণী শ্রেষ্ঠা, অবন্তী সুন্দরী, বিস্ময় বিকশিত তাক্ষি মানে বিস্ময়ে উৎফুল্লা নয়না হয়ে, সম্মিতম মানে হচ্ছে মৃদু হেসে, একদম মানে এই কথা অভাসত মানে বললেন, দ্বৈত মানে হচ্ছে প্রিয়তম, তৎপ্রসাদাৎ আপনার অনুগ্রহে, অদ্য মানে আজ, মে মানে আমার, চরিতার্থা মানে সার্থক হলো সত্যবৃত্তি মানে শ্রবণেন্দ্রিয়র কার্যকলাপ। তারপর দেখুন নেক্সট কি বলছে, অদ্য মে মনসি তমপ হস্তয়া দত্ত জ্ঞান প্রদীপঃ পক্কমিদানিং তৎপাদ পদ্ম পরিচর্যা ফলম। অদ্য মানে আজ, মে মানে আমার, মনসি মানে মনে, তয়া মানে আপনি, তমপহ মানে অন্ধকার বিনাশক, জ্ঞান প্রদীপহ মানে জ্ঞানের প্রদীপ, দত্ত মানে জ্বাললেন, পক্কম মানে পাকা ফল, ঠিক আছে, ইদানিম মানে এখন, তৎপাদ পদ্ম পরিচর্যা ফলম মানে আপনার চরণ পদ্ম সেবার ফল। তারপর কি বলছে দেখো, অস্য চ তৎপ্রসাদস্য কিমুপকৃত্য প্রত্যুপকৃতবতী ভবেয়ম অহোদিয়ং হি নৈব কিঞ্চিত মৎসমন্নম ইতি জল্পন্তি প্রিয় রসি রূঢ়া রাগ রুষিতং চক্ষুরল্লাসন্তি সুস্বাপ। এবার তাহলে সন্ধি ভেঙে পাঠ কি বলছে দেখো, অস্য চ আর এই, তৎপ্রসাদস্য মানে আপনার অনুগ্রহের, কিম কি উপকৃত উপকার করে, প্রত্যুপকৃতবতী ভবেয়ম প্রত্যুপকার সাধন করব, অভবদীয়ম আপনার নয়, হি ন এব কিঞ্চিত কিছুই নেই, মত সম্বন্ধম যা আমার আছে, ইতি এই কথা, জলপন্থী বলতে বলতে, প্রিয় রসি প্রিয়তমের বুকে মাথা রেখে, রূঢ় রাগ রুষিতম গভীর অনুরাগে মণ্ডিত, চক্ষু মানে নয়ন, উল্লাসয়ন্তী উল্লসিত করে, সুস্বাপ মানে ঘুমিয়ে পড়লেন। এবার আমরা বাংলা অনুবাদটা ভালোভাবে যেটা বললাম প্রথম অংশটা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো বাংলায় অনুবাদ কি বলছে, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে রমণী শ্রেষ্ঠা বিস্ময়ে উৎফুল্ল
নয়না হয়ে মৃদু হেসে এই কথা বললেন, হে প্রিয়তম, আপনার অনুগ্রহে আজ আমার শ্রবণেন্দ্রিয়র কার্যকলাপ সার্থক হলো। মানে চতুর্দশ ভ্রমণের যখন বৃত্তান্ত শোনাচ্ছিলেন অবন্তী সুন্দরীকে, সেই সময় অবন্তী সুন্দরী কিন্তু প্রিয়তমের কথা শুনে এই কথাটা বললেন যে আপনার অনুগ্রহে আজ আমার শ্রবণেন্দ্রিয় কার্যকলাপ সার্থক হলো। আজ আমার মনে আপনি অন্ধকার বিনাশক জ্ঞানের প্রদীপ জ্বেলে ফেললেন। এখন আপনার চরণপদ্ম সেবার ফল। আর এই আপনার অনুগ্রহের কি উপকার করে আমি প্রত্যুপকার সাধন করব। আপনি যে এমন আমার উপকার করলেন, এই উপকারের পরিপ্রেক্ষিতে আমি আপনার কি উপকার করব। আপনার নয় কিছুই নেই যা আমার আছে। এই কথা বলতে বলতে প্রিয়তমের বুকে মাথা রেখে গভীর অনুরাগে নয়ন উল্লসিত করে ঘুমিয়ে পড়লেন। এবারে দেখো দ্বিতীয় অংশটা কি আছে। দ্বিতীয় অংশটা শুরু হচ্ছে এইভাবে, সুপ্তয়স্তু তয় আকুলি বভুব। তাহলে দেখো কিরকম আছে, সুপ্তয়স্তু তয় স্বপ্নে বিসগুণ নিগরিত পাদ জরঠঃ কশ্চি জাল পাদ অদৃশ্যত প্রত্যবুদ্ধ তাং চৌভৌ অথ তস্য রাজকুমারস্য কমল মূঢ় শ্রীকিরণ রজ্জুদামণি গৃহীতমিব রজত শৃঙ্খলোপ গূঢ়ং চরণ যুগলমাসিত। তো এটা আমরা সন্ধি ভেঙে পাঠটা বুঝে নেব। তয় মানে হচ্ছে তারা, তয় মানে তারা, সুপ্তয় মানে তু, ঘুমিয়ে পড়লে, স্বপ্নে মানে স্বপ্নে, বিশ্ব গুণ নিগরিত পাদহ মানে পদ্ম মিনালে বাঁধা, জড়ঠ মানে বৃদ্ধ, কশ্চিৎ এক, জাল পাদহ মানে হচ্ছে হাঁস, অদৃশ্যতে মানে দেখতে পেল, প্রত্যবুদ্ধতাম চ মানে জেগে উঠলেন, উভৌ মানে উভয় বা দুজনে, অথ মানে তারপর, তস্য রাজকুমারস্য সেই রাজকুমারের, কমল মূঢ় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীতম ইব যেন পদ্ম ভ্রমে চন্দ্রকিরণ রূপ রজ্জু দিয়ে বদ্ধ, রজ্জু মানে হচ্ছে দড়ি, রজত শৃঙ্খল ও গূঢ়ম রূপর শিকল দিয়ে বদ্ধ, চরণ যুগল মানে পা দুটি, আসিত মানে ছিল, উপলভ্যৈচ কিমেতৎ ইত্যতি পরিত্রাস বিফলা, মুক্ত কণ্ঠ মাচকন্দ্র রাজকন্যা ইয়েন চ তৎ সকলমেব কন্যান্তর পুরো মগ্নি পরিতমিব পিশাচ অতমিব বেপমানম অনিরূপ্যমানত দত্তায়তি বিভাগম অগণ্যমান রহস্য রক্ষাসময়ম অবনীতল বিপ্রবিদ্ধ মান গাত্রম আকন্দ্র বিদীর্য মান কণ্ঠম অশ্রুস্রোত অবগুণ্ঠিত কপল তলম আকুলি বভুব। তো এবারে আমরা সন্ধি ভেঙে পাঠ এবং শব্দার্থ জেনে নেব। উপলভ্য এব চ মানে দেখা মাত্রই, কিম এতৎ এটা কি, ইতি মানে এই বলে, অতি পরিত্রাস বিহ্বলা অত্যন্ত ভীত সন্ত্রাস্তা, মুক্ত কণ্ঠম মানে উচ্চ স্বরে, আচকন্দ্র মানে কাঁদতে লাগলেন, রাজকন্যা রাজকন্যা অবন্তী সুন্দরী, ইয়েন চ যার ফলে মনে হলো যে, তৎ সকলম এব মানে সমস্ত, কন্যান্তপুরম অন্তপুর, অগ্নি পরিতম ইব অগ্নি পরিতম ইব যেন অগ্নি পরিবেষ্টিত, পিশাচপ হতম ইব যেন পিশাচের দ্বারা আক্রান্ত, বেপমানম কম্পিত কলেবর, অনিরূপ্যমান তদাত্ময়তি বিভাগম অতীত ও ভবিষ্যৎ কর্তব্য বিষয়ে বিবেচনা শূন্য, অগণ্য মান রহস্য রক্ষা সময়ম মানে বিবাহ বিষয়ক গোপনীয়তা,
গণ্য করা হচ্ছে না। অবনীতল প্রবৃদ্ধ মানব গাত্র মানে ভূমিতে লুণ্ঠিতা হয়ে বা মাটিতে লুটিয়ে পড়ে, আকন্দ্র বিদীর্য মানব কণ্ঠ মানে উচ্চ কন্দ্রনে কণ্ঠ বিদীর্ণ করে, অশ্রু স্রোত অবগুণ্ঠিত কপল তলম মানে চোখের জলে গাল ভাসিয়ে দিয়ে আকুলি বভুব মানে ব্যাকুল হয়ে পড়ল। এবারে আমরা পুরোটা বঙ্গানুবাদটা ভালোভাবে জেনে নিচ্ছি। বাংলা অনুবাদ কি বলেছে, তারা তু মানে ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখলো যে পদ্ম মিনালে বাঁধা বৃদ্ধ একটি হাঁসকে তারা কিন্তু স্বপ্নে দেখতে পেল, যার পা দুটি পদ্ম মিনাল দিয়ে বাঁধা রয়েছে। সেটা দেখে কিন্তু দুজনে জেগে উঠল। তারপর সেই রাজকুমারের যেন পদ্মভ্রমে চন্দ্রকিরণ রূপ রজ্জু দিয়ে বদ্ধ, রূপোর শিকল দিয়ে মানে বন্ধ পা দুটো ছিল। ঠিক আছে, মানে রূপোর শিকলে। তারপরে ঘুম থেকে উঠে দেখলো যে রাজকুমারের পাটি শিকল দিয়ে কিন্তু বাঁধা ছিল। ঠিক আছে, রাজকুমার রাজবাহনের পাটি কিন্তু মৃণাল তন্তু দিয়ে বাঁধা ছিল। অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে সেটি দেখে কিন্তু রাজকন্যা অবন্তী সুন্দরী কাঁদতে লাগলেন, যার ফলে মনে হলো যেন সমস্ত অন্তঃপুর অগ্নি পরিবেষ্টিত মানে অগ্নির দ্বারা ঢেকে গেছে, যেন পিশাচের দ্বারা আক্রান্ত কম্পিত কলেবর। অতীত ও ভবিষ্যতের কর্তব্য বিষয়ে বিবেচনা শূন্য, বিবাহ বিষয়ে গোপনীয়তা গণ্য করা হচ্ছে না, এরকম ভাবে ভূমিতে কিন্তু লুটিয়ে পড়ল। উচ্চ ক্রন্দনে কণ্ঠ বিদীর্ণ করে চোখের জলে গাল ভাসিয়ে দিয়ে কিন্তু রাজকন্যা অবন্তী সুন্দরী অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ল। মানে রাজকুমারী অবন্তী সুন্দরী কিন্তু উচ্চস্বরে ক্রন্দন করে কিন্তু তার কণ্ঠ একদম ফেটে গেল এবং চোখের জলে কিন্তু একদম পুরো গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ল। এরকম ভাবে কিন্তু রাজকুমারী অবন্তী সুন্দরী রাজবাহনের জন্য কিন্তু অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ল। এবার নেক্সট দেখো তৃতীয় অংশটা কি আছে। তৃতীয় অংশটা এভাবে শুরু হচ্ছে, তুমুলে চাষমিন নিবে দয়াং চক্রু। তুমুলে চাষমিন সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশাঃ কিং কিং ইতি সহস উপস্থিত বিবিসুরবন্ত বংশিক পুরুষাঃ দদৃশুশ্চ তদবস্থং রাজকুমারম তদনুভাব নিরুদ্ধ নিগ্রহ ছাস্তু সদ্য এব তে তমর্থম চণ্ড বর্মণে নিবেদয়াং চক্রু। সন্ধিভঙ্গি পাঠটা একটু বুঝে নেব। তুমুলে চ মানে তুমুল, অস্মিন মানে এই সময়, অনিয়ন্ত্রিত প্রবেশা মানে প্রবেশ অনিয়ন্ত্রিত হয়ে গেলে, কিম কিম মানে কি হয়েছে কি হয়েছে, ইতি এই বলতে বলতে মানে ইতি মানে এই কথাটি বলতে বলতে, সহসা মানে হঠাৎ, উপস্থিত হয়ে, বিবিসু মানে ঢুকে পড়ল, অন্তর্বংশিক পুরুষা মানে অন্তপুরের রক্ষীরা, দদৃশু চ দেখলো, তদবস্থম সেই বদ্ধ অবস্থায় থাকা রাজকুমারকে, তদনুভাব নিরুদ্ধ নিগ্রহেচ্ছা তু কিন্তু তার প্রভাবে রক্ষীরা তাকে উৎপীড়ন করার সাহস পেল না। সদ্য এব তবে তখনই তে মানে তারা, তম অর্থম সেই ঘটনা, চন্দ্রবর্মাকে নিবেদন চক্রু জানিয়ে দিল। এবার বাংলায় অনুবাদটা বলে দিচ্ছি। চ তুমুল অস্মিন মানে এই সময়ে কিন্তু প্রবেশ অনিয়ন্ত্রিত হয়ে গেল। কি হয়েছে এই বলতে বলতে কিন্তু তারা অর্থাৎ অন্তঃপুরের রক্ষীরা কিন্তু সেই অন্তঃপুরের মধ্যে ঢুকে পড়লো। দেখলো যে সেই অবস্থায় তারা দেখলো রাজকুমার রাজবাহনের পা দুটি কিন্তু রজত শৃঙ্খলে বাঁধা রয়েছে, কিন্তু তার প্রভাবে রক্ষীরা তাকে উৎপীড়ন করার সাহস পেল না। সদ্যেব তবে তখনই তারা সেই ঘটনাটা কিন্তু চন্দ্রবর্মাকে জানিয়ে দিল। তো এর পরের অংশটি কিন্তু তোমাদের
যে নেক্সট ভিডিও আসবে সেই নেক্সট ভিডিওতে আমি পরের অংশ থেকে শুরু করে পুরোটা কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। তো আজকের মতো এখানে এই ভিডিওটি সমাপ্ত হলো। নেক্সট ভিডিওটি কিন্তু অতি শীঘ্রই তোমাদের চ্যানেলে আসতে চলেছে, তাই চ্যানেলটির সঙ্গে সকলে কিন্তু সংযুক্ত থেকো। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।